আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে সর্বস্তরের মাটি হতে আদম আলাইহিস সালামের পবিত্র দেহ তৈরি করে তার ভিতরে রূহ দিয়ে প্রথম মানব তৈরি করেন এবং নবী হযরত আদম আলাইহিস সালাম। এই হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পর জান্নাত ভ্রমণের জন্য নিয়ে যান। আদম আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করতেছিলেন একাই, আর দ্বিতীয় কেউ সঙ্গে ছিল না, কোনো সঙ্গী সাথী ছিল না। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অবস্থানকালে তিনি ইচ্ছা করলেন যে একজন যদি আমার সঙ্গী যদি হতো, সাথী যদি হতো তবে ভালো হতো। এই ইচ্ছা হযরত আদম আলাইহিস সালামের মনে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করতে করতে একটু আরামের উদ্দেশ্যে, বিশ্রামের উদ্দেশ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। জান্নাতে তিনি আরাম করতেছিলেন, চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রেরণ করলেন। ফেরেশতা আসার পর আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একখানা বাতা হাড় বের করে হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করলেন। নবীগণ যখন আরাম করেন তো আরাম করা অবস্থাতে চক্ষু বন্ধ থাকে আর দিল জাগ্রত অবস্থাতে থাকে। এই জন্য নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। নবীগণের ঘুমে অজু ভঙ্গ হয় না। আর পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিধান যে ঘুম অজু ভঙ্গের কারণ। যদি কোনো ব্যক্তি আপনার অজু করে ঘুমিয়ে যদি যায় তো ঘুমানোর সঙ্গে সঙ্গে অজু ভঙ্গ হয়ে যাবে। মৌলভী বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, হাজি বলেন, পীর বলেন, অজু ভঙ্গ হয়ে যায়। কিন্তু নবীগণের অজু ভঙ্গ হয় না। কোন কিতাবে আছে? কিতাবটির নাম ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত, পিওর নাড়া আরবিতে লিখা, জের জাবার পেশ জজম তাসদীদ বিহীন কিতাব। কিতাবটিতে 3টি কিতাব আছে। মূল কিতাব হলো তানবীরুল আবসার। তানবীরুল আবসারের ব্যাখ্যা হচ্ছে দুররে মুখতার, আর দুররে মুখতারের ব্যাখ্যা হচ্ছে রাদ্দুল মুহতার। আর রাদ্দুল মুহতারের ব্যাখ্যা ভারতবর্ষে একটি বই প্রকাশিত হয়েছে, তার নাম হলো জাদ্দুল মুমতার। এই রাদ্দুল মুহতারের ব্যাখ্যা লিখেছেন 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইসলামিক সংস্কারক, কমবেশ 1000-এর অধিক কিতাবের রাইটার আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমাম ইশক ও মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাদ্দুল মুহতারের সারা লিখেছেন। স্বতন্ত্রভাবে বইটি প্রকাশিত হয়েছে, যার নাম হলো জাদ্দুল মুখতার, পিওর আরবিতে। ব্রাদারান ইসলাম, এই কিতাবটি 3টি কিতাব।
তানবীরুল আবসার, দুররে মুখতার আর রাদ্দুল মুহতারের সমষ্টি যে কিতাব, এই কিতাবটিকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। ফাতাওয়ায়ে শামী পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রির যে কোনো ইসলামিক লাইব্রেরিতে খোঁজ করলে এ বইটি আপনি পাবেন। সেই বইটির প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে নাউমুল আম্বিয়ায়ের গায়রু নাকিদিন, আম্বিয়াগণের ঘুম অজু নষ্ট করে না, অজু নষ্ট হয় না। এ হলো নবীগণের বিশেষত্ব বেরাদারান ইসলাম। তো আদম আলাইহিস সালাম জাগ্রত হলেন, চোখ খুলে দিলেন। চোখ খোলার পর দেখতেছেন যে একটু দূরবর্তী স্থানে একজন প্রাপ্তবয়স্কা একজন মহিলা উপবিষ্টা রয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের উপস্থিতিতে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জান্নাতের মধ্যে পড়িয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আদম আলাইহিস সালামের বিবাহ হলো কোথায়? জান্নাতের মধ্যে, জান্নাতে। আদম আলাইহিস সালাম বিবাহের পর কদম উঠিয়েছেন আলাপ করার জন্য, কথা বলার জন্য, পরিচয় নেওয়ার জন্য। রব্বুল আলামিন বলেন, আদম দাঁড়িয়ে যাও। বলে, আল্লাহ, আমার সঙ্গে তার বিবাহ হয়েছে, কথা বলতে পাবো না, পরিচয় নিতে পাবো না, দেখা করতে পাবো না। বলে, আদম, প্রথমে হাওয়ার মোহরানা পরিশোধ করো, তারপরে কথা বলবে, তারপরে পরিচয় নেবে, তারপরে আলাপ করবে, তারপরে দেখা করবে, তারপরে সাক্ষাৎ করবে। প্রথমে হাওয়ার মোহরানা পরিশোধ করো। ব্রাদারান ইসলাম, হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার মোহরানা পরিশোধ করেছিলেন কিভাবে? টাকা, অর্থ, সম্পদ দিয়ে? জি না, বিরল এ মোহরানা, চিরস্মরণীয় মোহরানা। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ, হাওয়ার মোহরানা পরিশোধ করব কেমন করে? বলে, আদম, আজকে হাওয়ার মোহরানার পরিবর্তে অর্থ দিতে হবে না, টাকা দিতে হবে না, সোনা চাঁদি লাগবে না। যে নবী আমার প্রিয় হাবিবের কারণে তোমাকে আমি তৈরি করেছি, হাওয়াকে তৈরি করেছি, জান্নাতকে তৈরি করেছি, পৃথিবীকে তৈরি করেছি, ও আমার প্রিয় হাবিবের ওপরে 3 বার তুমি দারুদ ও সালাম পাঠ করে দাও। এটাই হবে আজকে হাওয়ার মোহরানা, এটাই হবে হাওয়ার মোহরানা। আজিজানে মুহতারাম, সর্বপ্রথম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাওয়া, মা হাওয়ার মোহরানার পরিবর্তে আমার শাহেনশাহে বেকার, মাদানিকে তাজদার, আহমদে মুক্তার, নবীউকা সরদার, দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দারুদ ও সালাম পাঠ করেছিলেন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বেরাদার, আপনি আমি যদি মোহরানার টাকা পরিশোধ করতে না পেরে যদি দরুদ ও সালাম পড়ে দিই, তবে মোহরানা হবে? জি না, মোহরানা হবে না। এ বেরাদার, কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য এ বিধান দিলেন। তো জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়েছিলেন। সেটা কোন দরুদ ও সালাম পড়েছিলেন?
অনেক ব্যক্তি এইরকম কিছু আগাছা ব্যক্তি বেরিয়েছে, আপনার বাজারি বক্তা বেরিয়েছে, ভালো করে শোনেন। তারা বলছে যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দারুদ পাঠ করা যাবে না। বুঝতে পারলেন? বলছে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পাঠ করা যাবে না। আচ্ছা বলুন, দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পাঠ করা যাবে না যাবে না? এই আপনাদের মত কি? জোরে বলবেন না কথা? জি যাবে। ব্রাদারান ইসলাম, ওই আগাছা বাজারি বক্তাদেরকে জিজ্ঞাসা করুন যে দারুদে ইব্রাহিম এই নামটা হাদিসের কোন কিতাবে আছে? কোন হাদিসের কিতাবে নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দারিকুতনি, আবু নাঈম, খাসাইসুল কুবরা, মাজমাউজ জাওয়াইদ, কানজুল উম্মাল, সুনানুল কুবরা লিল বাইহাকি, যত পৃথিবীতে হাদিসের কিতাব আছে কোন কিতাবে এই নামটি নাই হাদিসের। ওকে বলেন হাদিস থেকে দেখান। কিয়ামত পর্যন্ত আপনার কোন হাদিস থেকে নামটি দেখানো সম্ভব হবে না। এ বলছে যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। তো বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিহাহ সিত্তার এবং অন্যান্য হাদিসের সংগ্রহকারীগণ, মুহাদ্দিসগণ যতটা হাদিস সংগ্রহ করেছেন, যতটা হাদিস লিখেছেন, ততবার আমার রাসূলুল্লাহর উপরে দারুদ ও সালাম পড়েছেন, ততবার দারুদ ও সালাম পড়েছেন। আজিজানে মোহতারাম, তো দারুদ ও সালাম ততবার মুহাদ্দিসিনে কেরাম পড়েছেন। সেটা কোন দারুদ ও সালাম? সেটা কি দারুদে ইব্রাহিম? ওরা নিজেরা পড়ে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ, অথচ জালসাতে বলে যে দারুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ চলবে না। তাহলে এটা গাঁজাখড়ি কথা। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক হাদিসে আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুদ ও সালামটি তো আপনার দরুদে ইব্রাহিম নয়, দারুদে ইব্রাহিম নয়। দারুদে ইব্রাহিমকে হাদিসের ভাষায় বলা হয়েছে তাশাহুদের দারুদ। নামাজে যখন পড়বেন তখন পড়তে হয় এই দরুদটা, এটা তাশাহুদের অবস্থায় পড়ার দরুদ। ব্রাদারান ইসলাম, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক যে দারুদ শরীফ পাঠ করা হয় তারই সেই দারুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দারুদটি পড়েছিলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানার পরিবর্তে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারলেন? তাহলে নবীর উপরে দারুদ এবং সালাম, তো নবীর উপরে দারুদ ও সালাম পড়ার কথা কোথায় আছে? কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দারুদ পাঠ করো এবং খুব সালাম পাঠ করো। তো দারুদ ও সালাম পড়ার কথা কোরআন শরীফে আছে।